আমাদের 2 নম্বর শেডে মুরগির খাবার চলে আসছে। এই যে খাবার নামানো শেষ, এগুলো সব খাবার, এর সব খাবার। 2 নম্বর শেডও রেডি করা শেষ। এই যে দেখেন, এটা 8,000 মতো মুরগি ধরে, 7,500 মতো, বেশি না। এটা একটু ছোটো আছে সাইজে। আর ওই পাশে যে দুইটা আছে, এটা হলো 3 নম্বর শেড, সরি এটা হলো 3 নম্বর শেড। আর ওই পাশে যে 2 নম্বর শেড দুইটা আছে, 1 নম্বর আর 2 নম্বর, ওইগুলাই বেশি ধরে, 11,500 করে ধরে। আর মানে ধরে আরও বেশি, কিন্তু কম করে ঢুকায়, যেতে মুরগি ভালো হয়, একটু ফাঁকা জায়গা থাকলে মুরগি ভালো হবে। এই যে 3 নম্বর শেডটা এখন করা শেষ। এই যে হিটার এখনও লাগানো হয় নাই অবশ্য, হিটার লাগাবে বিকালবেলা হয়তো। এটা মুরগি ঢুকবে আরও 2 দিন পরে। আজকের সব রেডি করা শেষ, কালকে রেডি করা শেষ, আজকে খাবার আসলো, মুরগির খাবার। তো খাবার নামাই দিলাম। এখন গিয়ে আমাদের ওই পাশে হলো 1 নম্বর আর 2 নম্বরে মুরগির খাবার দিব। চলেন আপনাদের দেখাবো। এখানে সব কিছু রেডি করা শেষ, আপনাদের দেখানোর জন্য জাস্ট একটু ভিডিও ক্লিপ নিলাম এখান। তাই মোটামুটি মুরগির লাইন ভালো আছে, দেখতেই পাইতেছেন। এই যে দেখেন মুরগি খাবার খাইতেছে। এইগুলা ছোটো পাত্রে দেওয়ার কারণ হলো ওরা যেন সহজে খাইতে পারে, কিন্তু মূলত এইভাবে খাবার দেওয়ার নিয়ম নাই। এইভাবে নিয়ম দেওয়া ঠিক নাই। তো মুরগিতে ওর উপরে মানে হাসড়ায়, আবার ওর উপরে খায়, এটা রোগবালাই আরও বেশি হইতে পারে। তো আমাদের বসে নতুন পাত্র কিনে এনে দেয় না খাবারের, তার জন্য আমরা এটাই ব্যবহার করি। কিছু করার নেই, যেহেতু বস এরকমটাই দেয়, আমরা এটাই ব্যবহার করতে বাধ্য হই। এইটা হলো 1 নম্বর শেড, মোরগের সাইড। এটা হলো আমাদের সুপারভাইজার দেখতেছে মুরগি কীরকম সাইজ হয়েছে, কীরকম কোনো রোগবেলায় আছে কি না, মুরগি ছোটো বড়ো, যেটা আমি বলছিলাম বা আগের ভিডিওতে, যে মুরগি সাইজ কিছু কিছু ছোটো হয়ে গেছে। তো এটা চেক করে দেখতেছে। এটা হলো মোরগের সাইড, আর এখনও মাঝখানে আরেকটা রয়ে গেছে মুরগির সাইড। মানে মোরগ আর মুরগি আলাদা আলাদা করে দেওয়া হয়। এখানে আর বড়ো বড়ো খাবারের টাইম এখনও নামানো হয় না, এটা আজকে নামাবে। এটা একদম ওই মাথা পর্যন্ত খোলা হয়ে গেছে, দেখেন একদম পুরাপুরি। এখন বাকি আছে হলো এটার খাবার দেওয়া। আমরা যেহেতু এখানে খাবার নামাইতে গেছিলাম, তো এই জন্য দিতে পারি নাই। সুপারভাইজার দেখতেছেন ঘুরে ঘুরে মুরগির অবস্থা কীরকম, মুরগির সাইজ কীরকম। যে আমি বলছিলাম ছোটো ছোটো মুরগি আছে, ওইটা ঘুরে ঘুরে দেখতেছে। ছবি তুলে কোম্পানির কাছে কমপ্লেন দিবে, জানাই দিবে আর কি। আমরা তো ছবি তুলে পাঠিয়ে দিছি, তারপরে ওদের কাজ হলো এসে দেখা। না দেখলে তো মানে কোম্পানির কাছে রিপোর্ট করতে পারবে না যেখান থেকে মুরগির বাচ্চা কেনা হয়েছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।